আমার বাংলাদেশে অনিবার্য এক ক্ষতির দিকে আমার বাংলাদেশকে তারা নিয়ে যেতে চায়। এখনো এই রক্তের উপরে দাঁড়িয়ে যারা বেঈমানি করবে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা আগামী দিনে আবার দুর্বার আন্দোলন করে তুলবে। জনগণের রায়ের তোয়াক্কা তারা করে না, তারা এখন সন্ত্রাসী বাহিনী পুষছে। এই বাংলাদেশে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের দাগ এখনো শুকায় নাই। থকথকে সেই রক্তের ছাপগুলো আমাদের চোখে এখনো ভাসছে। এজন্য মানুষের অধিকার নিয়ে তারা সিনেমিনি খেলা শুরু করছে। আবার তাদের নেতাকর্মীরা এখন ভোট টানার উছিলায় মহাসচিব সাহেব বলছে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উদ্যোগ করে নেবে, বলছে না? এতদিন মামলা বাণিজ্য করছে কারা? মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করা শেষ, আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ। এখন তাদের নামের মামলাগুলো উইথড্র করে ফেলতে হবে, এখন লাগবে ভোট। এই হচ্ছে তাদের চরিত্র। বিএনপিরা তো দেখা শেষ, সে কত লুটপাট যে করেছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে গুলোতে গেলে মানুষের ফুপা কান্না, বোবা কান্না, হাহাকার ফুটে উঠছে। আজকে মানুষ ব্যবসা করতে পারে না, তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জেলখানায় যখন তাদেরকে তারা অপকর্ম করে, এখন পর্যন্ত আন্তকন্দলে নিজেদের লোক নিজেরা খুন করেছে 184 জন। মিটফোর্টের সামনে পাথর দিয়ে মানুষদেরকে তারা হত্যা করেছে, দেখিয়ে দিয়েছে তারা আর কি করতে পারে। ক্ষমতা সাংবিধানিকভাবে গ্রহণ করার আগেই, পাকাপোক্ত করার আগেই যত অপকর্ম তারা সংবিধানের ক্ষমতায় যাওয়ার পরে করতে পারত, সব কিছু তারা ইতিমধ্যে ট্রায়াল অ্যান্ড এরর দেখানো শেষ তাদের। আমি তাদেরকে চেয়েছিলাম আইম্মাতান, নেতা বানাতে। আমি তাদেরকে চেয়েছিলাম এই জমিনে আমার উত্তরাধিকারী বানাতে। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতের ভিতরে বলছেন, এবং যে দেশে তাদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করার জন্য তাদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালানো হয়েছিল, আল্লাহ বলছেন আমি চেয়েছিলাম সে দেশে তাদেরকে ক্ষমতায়ন করতে। ফিরাউন, হামান এবং তার সৈন্যদেরকে সেই জিনিসটাই দেখিয়ে দিতে চেয়েছিলাম যা তারা আশঙ্কা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা বর্ণনা করে, নিঃসন্দেহে রাসূলকে এই ঘটনা এমনি এমনি শোনান নাই। মুসা এবং ফেরাউনের ঘটনা সেটা শত শত বছর আগের ঘটনা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রসঙ্গ করেছিলেন এ কারণে যে সেই জমিনে আল্লাহর রাসূলকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা দুর্বল করে রাখতে চেয়েছিল, তাদেরকে হত্যা করেছিল, তাদেরকে ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা কাসাস বর্ণনা করে সাহস সঞ্চার করেছিলেন। আর আল্লাহ বলেছিলেন ঈমানদারদেরকে আমি এই সুসংবাদটা শোনাতে চাই, যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয় আমি চাই তাদেরকে এই ক্ষমতায়ন করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটি দান